হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম তোমাদের সাথে পরের দিনের ভিডিওটা শেয়ার করতে। আজকে আমি সকালবেলা ভিডিওটা দিতে পারিনি, কারণ সকালবেলা আমি এডিট করে উঠতে পারিনি, তাই এডিট করে এখন সন্ধ্যেবেলাতেই তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। তো পরের দিন আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম দীঘাতে। এখন এই দেখুন, আমরা তো এসেছিলাম নিউ দীঘা, সেখানটায় সকালবেলাতে গিয়ে চাটা খেয়ে নিলাম, নিয়ে তারপর একটু ভিডিও করছিলাম আর বরকে একটু নেওয়ার চেষ্টা করছিলাম। ও কিছুতেই আমার ভিডিওতে আসতে চায় না, তাই একটু রেগে যাচ্ছিল। জোর করে করে একটু আমার ভিডিওতে ওকে নেওয়ার চেষ্টা করি, কি করব বলো, বরকে তো একটু দেখাতেই হবে। তো তারপরে আমরা চলে এলাম উদয়পুর বিচ। উদয়পুর বিচ জায়গাটা খুব সুন্দর, তোমরা এলে অবশ্যই এখান থেকে ঘুরে যাবে, তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা দেখতে থাকো জায়গাটা কেমন। আমি ভিডিও করে এনেছি, এটা কিন্তু নতুন হয়েছে, আগে কিন্তু এটা ছিল না। আগে যখন দীঘাতে গিয়েছিলাম এটা দেখিনি, তো এটা এখন নতুন হয়েছে উদয়পুর বিচটা। এই জায়গাটা অনেক সুন্দর ঘোরার জায়গা, ভালো পিকনিক স্পটও আছে। তো তোমরা গেলে অবশ্যই এই জায়গাটা থেকে ঘুরে আসবে, দেখো কি সুন্দর। আর কোথাও গেলে একটু তো রিল বানিয়ে নিতেই হবে। আর ওখানেই বন্ধুরা খুব সুন্দর ব্রেকফাস্ট করার জায়গা ছিল, তাই ওখানেই ব্রেকফাস্টটা করে নিলাম। টাটা বন্ধুরা, আবার পরের ভিডিওতে চোখ রাখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। হ্যালো বন্ধুরা, আবার রেডি হয়ে যাচ্ছি। বলো তো কোথায় বের হচ্ছি? আমরা বিকেলবেলা বের হয়ে গেলাম ওল্ড দীঘাতে ঘুরতে যাওয়ার জন্য। ওল্ড দীঘাতে আমি গিয়েছিলাম অনেক ছোটোবেলাতে, তারপর আর ওল্ড দীঘাতে যাওয়া হয়নি, নিউ দীঘাতেই যাওয়া হয়। যখনই যাই নিউ দীঘাতেই যাওয়া হয়, তাই ভাবলাম যে বিকেলবেলাটায় ওল্ড দীঘা থেকে একটু ঘুরে আসা যাক। তো ওল্ড দীঘাতেও গিয়েছিলাম, ওখানেও প্রচুর ভিড় ছিল। যেরকম নিউ দীঘাতে ভিড়, ওল্ড দীঘাতেও সেরকম ভিড়, প্রচুর ভিড়, গাদাগাদি ভিড় ছিল বন্ধুরা। আর গরম ছিল, প্রচুর গরমও লাগছিল। তবে ওল্ড দীঘাতে যেতে টানা হাওয়া ছিল, খুব ঠান্ডা হাওয়া লাগছিল, যেটা খুব ভালো লাগছিল এত গরমে। তবে ভিড় প্রচুর ছিল, পুরো ঠাসাঠাসি ভিড় ছিল। আর ওল্ড দীঘার ভিউটাই একটু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। আর এই দিকটায় প্রচুর ঝাউবন ছিল, যেটা অন্ধকার হয়ে গিয়েছিল, তাই আর তোমাদেরকে দেখালাম না। আর এইটা দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম আমাদের হোটেল রুমটা থেকে যে সমুদ্রের সামনে যে হোটেলটা নিয়েছিলাম, রুমে জানালাটা থেকে পুরো বাইরের ভিউটা কি সুন্দর লাগছিল। আমি তোমাদেরকে দিনের বেলাটা দেখাচ্ছিলাম, আর এই ভিডিওটা তোমাদেরকে সন্ধেবেলাটা দেখালাম, রাতের বেলাটা দেখাচ্ছি। দেখো পুরো আমাদের রুম থেকে দেখা যাচ্ছে এটা রাতের বেলাটা জানলা থেকে, কি দারুণ, জাস্ট অসাধারণ। আর তারপরে এটাই ছিল আমাদের রাতের ডিনার। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে। হ্যালো বন্ধুরা, এবার তো বাড়ি ফেরার পালা। আমরা চলে এসেছি কুমড়োহাটি লঞ্চ ঘাটাতে। এখান দীঘা থেকে টানা বাসে করে এখানে চলে এসেছি। এবার এখান থেকে লঞ্চে উঠে টানা ডায়মন্ড হারবার। এখন আমরা লঞ্চের জন্য দাঁড়িয়ে আছি। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো, আমরা যে ঘুরলাম কেমন লাগলো, তোমাদেরকে একটু দেখালাম, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আরও পরে চেষ্টা করব ভালোভাবে ভিডিও করে তোমাদের দেওয়ার। আমি অত ভালোভাবে করতে চাই, কিন্তু করে উঠতে পারি না আমার শরীরের জন্যে। কোথাও যাতায়াত হলে আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ আমার বাসে প্রচুর বমি হয়, সেই জন্য আমার শরীর প্রচুর খারাপ হয়ে যায়। কোথাও জার্নি করতে এলে তখন আর ভিডিও করার এনার্জিটাই পাই না। তার মধ্যেও চেষ্টা করেছি, এত শরীর খারাপের মধ্যেও চেষ্টা করেছি একটু ভিডিও করার। তো সেটাই করেছি। ভালোবাসা দেবে, পাশে থাকবে, যাতে আরও নতুনভাবে করে ভিডিও বানাতে ইচ্ছা করে। অনেক অনেক ভালোবাসা দেবে বন্ধুরা। এই যে এখন আমরা লঞ্চে বসে আছি, আর লঞ্চ ছেড়ে দিয়েছে, এবার আমরা বাড়ি চলে যাব। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে।